দাগারকুঠি বলে এখন আর কোনো গ্রাম নেই কুড়িগ্রামের উলিপুরে। ব্রহ্মপুত্র গিলে খেয়েছে স্বাধীনতা যুদ্ধের সমৃদ্ধ সেই জনবসতি। অনন্তপুর এখন নতুন ঠিকানা দাগারকুঠির মানুষদের। বাজারের সেই ভিড়ের আড়ালে বিষাদের কালো অন্ধকার অনন্তপুরের বাড়ি বাড়ি। শোকার্ত সেই মানুষের দেখা মেলে আশেপাশের পথেও। অনন্তপুরের পাশে ছিল দাগারকুঠি। ১৯৭১ নভেম্বরে একদল মুক্তিযোদ্ধা নিয়ে সেখানে আশ্রয় নিয়েছিলেন মেজর জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধের অপ্রতিরোধ্য সেক্টর কমান্ডার। কিনেছি বাংলা কারোর দানে পাওয়ানো। কিন্তু জিয়া চলে যাবার পর ১৩ই নভেম্বর দাগারকুঠিতে হানা দেয় পাকিস্তানি সেনারা। বাড়ি বাড়ি থেকে ধরে এনে লাইনে দাঁড় করিয়ে হত্যা করে ৬৯৭ জন পুরুষকে। গুলি খেয়ে লাশের স্তূপেও বেঁচেছিলেন তাদের অনেকেই। আরো দুজন ভাইকে মারছে, আমার চাচাকে মারছে, জ্যেষ্ঠটা ভাইকে মারছে। ওখানে সব ৫-৬টা কবর দেওয়ার পরে আমারও কিন্তু কবর করছিল। হাতিয়া ইউনিয়নের রামখানা, মণ্ডলের হাট, নয়াদারা, নীলকণ্ঠ ও অনন্তপুর গ্রামে এখন আছেন প্রায় ৪০০ বিধবা। ৭১-এর সেই গণহত্যায় তারা স্বামী হারিয়েছেন। কিন্তু কি দুর্ভাগ্য, এই বিধবাদের কারো নাম ওঠেনি শহীদ পরিবারের তালিকায়। 4টে মিলিটারি আইলো, আসিয়ে নিয়ে গেল। স্বামীর পাশে পাশে গেল, যা আর স্বামীর দেহা পেল। স্বামী মারিয়ে একজনকার গলি সঞ্চিত ফেলে দিয়ে এমন একটা বিতৃষ্ণা জন্মে গেছে ইতোমধ্যে আসলে শহীদ পরিবারগুলোর মধ্যে। হয়তোবা আজ থেকে আপনি ২ বছর পর যদি আসেন, হয়তোবা তাদের কাউকেই খুঁজে পাবেন না, অনেকে চলে যাবেন। গরিব হলেও কারো করুণা চান না দাগারকুঠি বৌদ্ধভূমির এই শহীদ স্বজনেরা। তবে দেশবাসীকে তারা জানাতে চান তাদের দুঃসহ সেই দিনের কথা। এখন বাচ্চা কোথায় খাওয়াই গিয়ে বেশি, এখন আমার এই কষ্ট হয়েছে খুব। এই কষ্ট কি মরণে ভালো ছিল। কুড়িগ্রামের প্রত্যন্ত জনপদে এই যে মুক্তিযোদ্ধাদের কিংবা যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের এই কষ্ট, এই কাহিনী হয়তো দেশের বড় বড় দপ্তরগুলোতে যারা বসেন তারা জানেন না, তারা বুঝতেও চেষ্টা করেন না এই সকল অসহায় মানুষের জন্য এখন কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত। কেরামতুল্লাহ বিপ্লব, ওয়ান নিউজ, দাগারকুঠি, উলিপুর, কুড়িগ্রাম।